আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে জানাই সমগ্র বিশ্ববাসীকে আমার আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই দিনটি সমগ্র ভারতবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ, বেদনাময় ও আবেগমাখা দিন। আজকের এই দিনে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, এমনকি গ্রামের প্রতিটা অলিতে গলিতে সগৌরবের সাথে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 1757 সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর সুদীর্ঘ 200 বছরের ব্রিটিশদের অধীন থেকে দাসত্বের শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছিল আমাদের এই দেশ। বিশ্বমানচিত্রে এক সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতের উন্মেষ ঘটিয়েছে। দিল্লির লালকেল্লায় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু আজকের দিনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় অসংখ্য বীর শহীদদের আত্মবলিদানের কথা। গান্ধীজি, নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, জওহরলাল নেহেরু, লালা লাজপত রায়, সরোজিনী নাইডু, মঙ্গল পাণ্ডে, তাতিয়া টোপে, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, বিসমিল এবং আশফাক উল্লাহ খান প্রমুখ সমাজ সংস্কারক ও অসংখ্য বিপ্লবী নেতাদের কৃতজ্ঞতায় এনেছিল ভারতের স্বাধীনতা। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ভারতের প্রতিটা প্রান্তে প্রতিটা সময় জাতির নাগরিকরা নিজেদের অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত ছিল। ঝাঁসি রানী, চিত্তোরের রানী চিন্নাম্মা, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ দুঃসাহসী লড়াই। সর্দার বল্লভভাই প্যাটেল, ভারত গঠনের পথপ্রদর্শক বাবা সাহেব আম্বেদকর সহ প্রত্যেকটা ব্যক্তির কাছে আমরা ঋণী। তাদের কৃতজ্ঞতার কাছে আমরা চির মাথানত। তাদের বলিদানে রঞ্জিত হয়েছিল ভারতের স্বাধীনতার ইতিহাস। তাই স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা। তবে আমরা সবাই স্বাধীন হলেও বেশিরভাগ ক্ষেত্রে আজও নারীরা পরাধীন। তারা তাদের ইচ্ছানুযায়ী কাজের স্বাধীনতা পায় না। পুরুষদের পাশাপাশি নারীদেরও স্বাধীনতা দিতে হবে। আজকের দিনে এত কিছুর পরেও আমরা স্বাধীনতার ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে নিজেদের মধ্যে লড়াই করছি। এটা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা নয়। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে স্বাধীনতা দিতে হবে, তবেই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন। স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব ভারতকে বিশ্বের সেরা দেশ হিসাবে গড়ে তোলা। সবসময় নিজেদেরকে দেশের সেবায় নিয়োজিত করা এবং দেশকে শক্তিশালী করা।